রাস্তার পাশে বল্লার বাসায় মারছে কেডা ঢিলা, এটার গেটটি ধরিয়া আর দৌড়া কিলা, পাই দে মানু আড্ডে যায় পাও দুহান ফিক্কিয়া, আর তাসুক্ষা গো বল্লা ধরছে লিখিয়া, একবার আরে কামড় দিছে কেতকুলির তলে, হারা রাস্তায় দৌড়ে আর জমে ডলা ডলে, আর একবারা বোঝ দাঁড়া না হেউ তো কামড় খাইয়া, অক্কা দিয়া বগদার নান রইছে উপরে চাইয়া, কেডাই যে ঢিলা মারছে পাইতে যদি হারে, জম্মের চুবান চুবাইতে কাল্লা পুহির বেড়ে, বল্লা গুলায় লারা খাইয়া এমন চেতা শেষছে, রাগইয়া জেরে পাইছে হেরে দরিয়া শেষছে, তয় হুদা জায়গায় কেউ কেউ রে খোসা যদি মারে, তয় কি হারে কি কেউ সুইচ্ছায় সারে, তয় কিছু মানু আছে দেয় খালি খোসাইয়া, হের কথায় পাচার খায় কেনু খায় ওসাইয়া। এই সমাজে গিরিঙ্গিবাজ এমন মানুষও আছে, হুদা জায়গায় কেউর বাজায় লাগে মানের পাশে, খারাপ মানুষ চেতাইতে নাই থাউক গোপন রোগে, একজনে দোষ হরলে 10 জনে ভোগে। প্রিয় দর্শক শ্রোতা, এই যে বল্লার বাসা কবিতাটি বলেছি, এই কবিতার ভিতরে একটি শিক্ষণীয় বিষয় আছে। বল্লা একটি ক্ষুদ্র পোকা বা প্রাণী, কিন্তু এই পোকার উপরে ওদের বাসায় কেউ যদি আঘাত করে, দেখবেন ওরা কিন্তু মানে ছোড়াছুটি করে, কাছে যাকে পায় তাকে আঘাত করে। দেখা যায় রাস্তার পাশে কেউ যদি কোনো বল্লার বাসায় কেউ যদি আঘাত করে ঢিল ছুঁড়ে, তখন ওইখানে যদি দেখেন আঘাত করার পর একজন নিরীহ মানুষ যদি হেঁটে যায়, সে কিন্তু ওই বল্লার বাসায় আঘাত করে না, সে জানেও না যে এখানে বল্লার বাসা আছে কি, কিন্তু দেখা যায় ওরা সকলে মিলে একসাথে অ্যাটাক করবে ওই নিরীহ ব্যক্তির উপরে। সেম এই সমাজে যারা খারাপ মানুষ, তাদেরকে অনেক সময় আমরা অযথা তাদেরকে আমরা বিভিন্ন কারণে অকারণে তাদেরকে আমরা চেতিয়ে তুলি, যার কারণে তারা কিন্তু এক সময় দেখা যায় সমাজে যারা নির্দোষ নিরপরাধ মানুষ তাদেরকেও আঘাত করে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমার বরিশালী ভাষা কাব্যকথা শাসা এই কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি ভিডিওটি শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন, এবং আমার পেজের সাথে যুক্ত হয়ে থাকবেন। আমি আপনাদের মাঝে মজার মজার ভিডিও এবং কবিতা উপহার দিয়ে যাব, আপনাদের ভালো লাগবে। একটু সামান্য বিনোদন, বর্তমান সামাজিক মাধ্যমে অনেক ধরনের বিনোদন আছে, যেটা আসলে অশ্লীলতা, নেগেটিভ অনেক কিছু, কিন্তু সুস্থ বিনোদন খুবই কম। তা আমি চেষ্টা করছি একেবারে সহজ সরল গ্রাম্য আঞ্চলিক ভাষার মাধ্যমে আপনাদের সামনে বরিশালী ভাষায় বিভিন্ন সুন্দর কবিতা উপহার দিয়ে যাচ্ছি। জানি না কেমন হচ্ছে, আশা করি ইতিমধ্যে আপনাদের ভালোবাসা পেয়ে আমার ভিডিওগুলো মোটামুটি সবার কাছেই দেখি যে ভালো লাগতেছে, লাইক করতেছেন, কমেন্ট করতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আশা করি আপনাদের ভাবে নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর কবিতা শুনে যাব। আর এই বইয়ের ভিতরে আমার অনেক সুন্দর সুন্দর বরিশালী ভাষায় কবিতা লেখা আছে, ইতিমধ্যে অনেকে শুনেছেন, আর নতুন নতুন কবিতা নিয়ে হাজির হব। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার লেখা ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।